প্রিয় দর্শক, জিনদের আশ্চর্য কাহিনী। প্রিয় দর্শক, এক মেয়েকে জিনের অপহরণ। প্রিয় দর্শক, নজর ইবনে ওমর হারিসির সূত্রে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, জাহিলি যুগে আমাদের এলাকায় একটি কূপ ছিল। আমি আমার মেয়েকে একটি পাত্রে দিয়ে এই কূপ থেকে পানি আনতে পাঠালাম, কিন্তু সে আসছে না দেখে আমরা তাকে খুঁজতে বের হলাম। পরে না পেয়ে তাকে পাওয়ার আশা ছেড়েই দিলাম। এর অনেক দিন পর এক রাতে আমি ঘরের ছাদে বসে আছি। এমন সময় নজরে পড়ল একটি ছায়ামূর্তি। কাছে এসে দেখি আমার সেই মেয়ে। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার মেয়ে? সে বলল, জি বাবা, আমি আপনার মেয়ে। জিজ্ঞেস করলাম, এতদিন তুমি কোথায় ছিলে মা? মেয়ে বলল, আপনারা নিশ্চয়ই মনে আছেন, আপনি এক রাতে আমাকে কূপের পানি আনতে পাঠিয়েছিলেন। তখন একটা জিন আমাকে তুলে নিয়ে যায়। মেয়ে তার বাবাকে গল্প বলতেছে যে একটা জিন যে কীভাবে তাকে অপহরণ করলো। কূপে পানি আনতে যাওয়ার পরে মেয়েটাকে জিনটা তুলে নিয়ে যায়। এতদিন আমি তার কাছেই ছিলাম। ইতিমধ্যেই তার এবং একদল জিনের মধ্যে যুদ্ধ হয়। তখন সেই জিন আমার কাছে প্রতিজ্ঞা করলো, সে যদি তাদের বিরুদ্ধে জিতে চায় তাহলে সে আমাকে ফিরিয়ে দিবে। সে জিতে গেছে, তাই আমাকে ফিরিয়ে দিয়ে গেছে। বাবা, জিন যুদ্ধে জিতে গেছে, এই জন্য আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি ফর্সা রং। তার বাবা লক্ষ্য করলো মেয়েটির দিকে। মেয়েটির ফর্সা রং কালচে হয়ে গেছে, চুল ঝরে গেছে এবং শরীর দড়ির মতো শুকিয়ে গেছে। এরপর আমাদের কাছে থাকতে থাকতে সুস্থ হয়ে উঠল। এক সময় তার চাচাতো ভাইয়ের সাথে তার বাবা মেয়েটিকে বিয়ে দিল। চাচাতো ভাই তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিল, এই জন্য তার বাবা তার চাচাতো ভাইয়ের কাছে মেয়েটিকে বিয়ে দিল। মেয়েটির সঙ্গে আমি তার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। তার বাবা তার চাচাতো ভাইয়ের সঙ্গে মেয়েটিকে বিয়ে দিয়ে দিল। মেয়েটির সঙ্গে দেখা করার জন্য ওই জিনটা তাকে একটি বিশেষ সাংস্কৃতিক চিহ্ন জানিয়ে রেখেছিল। মেয়েটি যখন সেই চিহ্ন লক্ষ্য করত তখন সে বুঝতে পারত যে জিন তাকে ইঙ্গিত করছে। মেয়েটির স্বামী কিন্তু তাকে সবসময় নিন্দা করত। একদিন স্বামী বলল, তুমি মানুষ নও, হয় জিন না হয় শয়তান। এমন সময় অদৃশ্য থেকে কেউ বলে উঠল, সে তোমার কি ক্ষতি করছে? তার সঙ্গে মন্দ আচরণ করলে তোমার চোখ দুটো ফুটো করে দেব। আমি আমার মর্যাদার মহত্তার কারণে আমি তাকে রক্ষা করেছি। জিন বলল, আমার মর্যাদার মহত্তার কারণে আমি তাকে রক্ষা করেছি এবং মুসলমান হওয়ার জন্যই, ইসলামের জন্য আমি তাকে সংরক্ষণ করেছি। তখন যুবকটি বলল, তুমি কেন আমাদের সামনে আসছো না? যুবকটি বলল জিনকে যে তুমি কেন আমাদের সামনে আসছো না, তাহলে আমরাও তোমাকে দেখতে পেতাম। জিন বলল, আমরা এমনটা করতে পারি না, কারণ আমাদের দাদা আমাদের জন্য 3টি দোয়া করেছিলেন। আমরা নিজেরা সবাইকে দেখব, কিন্তু কাউকে আমাদের দেখতে দিব না। আমরা মাটির ভিজা স্তরে থাকব। আমাদের প্রত্যেকে বৃদ্ধ হওয়ার পর আবার যুবক হয়ে উঠব। যুবকটি এই কথা বলার পরে যুবকটি জিনকে বলল, যুবকটি আমার পালা জ্বর ছিল। যুবকটি বলল, আচ্ছা তুমি কি পালা জ্বরের ওষুধ জানো? জিনকে বলল। জিন বলল, কেন জানবো না? মাকড়সার মতো একটি প্রাণী পানিতে দেখছো, সেগুলো একটা ধরবে এবং এর যে কোনো একটা পা নিয়ে তুলার সুতায় জড়িয়ে বা কাঁধে বাঁধবে। যুবকটি তাই করলো, ফলে তার পালা জ্বর চিরদিনের মতো ছেড়ে গেল। যুবকটি জিনকে আরও বলল, এই জিন, তুমি ওই ছেলের ওষুধের কথা বলবে না যে মেয়েদের মতো ইচ্ছা করে। জিন বলল, এটা কি তোমার নিজের কথাই বলছো? যুবক বলল, হ্যাঁ। জিন বলল, এমন না হলে আমি তোমার এর ওষুধটাও বলে দিতাম।